পরিবার, তো পরিবারের পক্ষ থেকে কি চাইছেন? আমরা চাচ্ছি আমার বাবার বডিটা যেন প্রশাসনের তরফ থেকে নিয়ে যেটাকে তদন্ত করে যেভাবেই হোক ফেরত দেওয়া হয়। বাবা কতদিন আগে মারা যান? 26/2/2024। আচ্ছা, কি বয়সজনিত কারণে না কি হয়েছে? বয়সজনিত কারণে। কি নাম বাবা? বাবার নাম জুল মোহাম্মদ শেখ। আচ্ছা, তো এই যে বাবার মৃতদেহ একটা পবিত্র জায়গায় রেখে এসেছিলেন, এখন নেই, কি ভাবছেন? কবরেও নেই শান্তি। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কবর করে নিয়ে গেল মৃতদেহ। পরিবারের দাবি, মৃতদেহ খুঁজে বের করার সাথেই দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তি দিক প্রশাসন। এলাকাবাসীর দাবি, প্রাচীরবিহীন অসুরক্ষিত হওয়ার কারণে মাঝে মাঝে ঘটে থাকে এই অপ্রত্যাশিত দুষ্কর্ম। চরম চাঞ্চল্যকর অমানবিক ঘটনা নদিয়ার শান্তিপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের বাগানীপাড়া এলাকায়। সেখানকার জুল মোহাম্মদ শেখ মারা যান গত বছর ফেব্রুয়ারি মাসে। দুদিন আগে পার্শ্ববর্তী আমবাগান মালিক বাগান পরিচর্যার কাজে গিয়ে দেখেন কবরের গর্ত পুনরায় খোঁড়া হয়েছে। ভিতরে মৃতদেহ উধাও পড়ে রয়েছে চুল, কবরে ব্যবহৃত বাঁশ ছড়ানো রয়েছে ইতস্তত। অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি সকলকে জানানোই যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দেখছেন। এলাকার মসজিদ ইমাম সংখ্যালঘু সমাজের পক্ষ থেকে বিষয়টির তীব্র নিন্দা করা হয়েছে। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, এর আগেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে পুরসভা আলোর ব্যবস্থা করেছে, প্রশাসনের রাতে টহল দেওয়ার ব্যবস্থা করেছেন। তবে আবারও এই ঘটনা ঘটায় অবশ্যই পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক জানান, তার বিধানসভার মধ্যে বেশিরভাগ কবরস্থানের ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে প্রাচীর নির্মাণ ও অন্যান্য সুবিধা করে দেওয়া হয়েছে। তবে সব কাজ তো এ প্রসঙ্গে করা সম্ভব হয় না, তা এক্ষেত্রেও তৎপর হতে হবে এবার, এবং এটাকে ভালোভাবেই গুরুত্ব দিয়ে রাখা হবে। বিষয়টি জেলা প্রশাসনও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বলেই জানা গেছে। এখন সে বিশাল দুঃখের ব্যাপার সন্তানদের কাছে, কারণ আমাদের মুসলিম সংস্কৃতি অনুযায়ী বাবার কবরের পাশে গিয়ে সন্তানদের দোয়া করতে হয়, সেই থেকে বঞ্চিত হয়ে যাবে। তো সেই ব্যাপারে জানাবেন? হ্যাঁ হ্যাঁ, কি জানাবেন এখন? এখন জানাবো যে আমাদের কবরস্থানটা যেন ভালো করে ঘিরে টিরে দেওয়া হয়। এই এলাকায় কি আপনাদের ক্ষেত্রে হয়েছে নাকি এর আগেও হয়েছে? এর আগে অন্যান্য জায়গায় হয়েছে। আর এই কবরস্থানে কি চেষ্টা করা হয়েছে অন্যান্য চেষ্টা মানে অন্য কবর খোঁড়ার জন্য? গত 10 দিন আগে আরেকটা এরকম খোঁড়া হয়েছিল, কিন্তু ওটা কি কারণে নেয়নি বলতে পারবো না, কিন্তু এইটা নিয়ে নিয়েছে। একের পর এক ধরনের এরকম ঘটনা ঘটছে, তাহলে সেটাতে তো যথেষ্ট চিন্তায় রয়েছে। হ্যাঁ, এটা কি করলে সমাধান হবে বলে মনে করেন? এটা প্রশাসনের তরফ থেকে ভালো করে স্টেপ নিতে হবে। আর পাঁচির দিয়ে ভালো করে ঘিরে, উপরে তার কাটা দিয়ে অ্যাঙ্গেল করে যদি ঘিরে দেওয়া হয়, আর ওখানে 12 মাসের জন্য হয়তো একটা রুম করে একটা কর্মী নিয়োগ করা হয়, তাহলে হয়তো। এবং লাইট পানীয় জলের তো ব্যবস্থা নেই? হ্যাঁ, লাইটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম কিন্তু শেখ। আর আপনার নাম? হ্যাঁ, বাবার নাম? বাবার নাম জুল মোহাম্মদ শেখ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রতিনিধি, তো সেক্ষেত্রে তো একটা মানুষের ভরসার জায়গা থাকে, তো এখানে কবরস্থানেও যদি শান্তি না থাকে তাহলে তো একটা চিন্তার ব্যাপার। কিভাবে দেখছেন বিষয়টি আপনি? এই বিষয়টা খুবই স্পর্শকাতর, এটা একটা চিন্তার ব্যাপার। কারণ এইখানে আমরা যতদিন আছি এদের সাথে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে আছি, কিন্তু কোনোদিন এরকম ঘটনা আমরা আজ পর্যন্ত শুনিনি। তবে এদের যে কবরস্থানটা ঘেরার ব্যাপারে আমার এই পাড়ার সুলেমান আছে, আরও অনেকে আছে, এদের সাথে আমার ইতিপূর্বে কথাবার্তা হয়েছে। আমি চেয়ারম্যানকেও এই ব্যাপারটা জানিয়েছিলাম। চেয়ারম্যান আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ, সত্যতা তোমাদের কবরস্থানটা চেষ্টা করবো ঘিরে দেবে, এই আশ্বাসটা দিয়েছিল। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, বা 10 দিন আগে যে ঘটনাটা ঘটলো, এটা একেবারে এই ঘটনা নিন্দনীয় ঘটনা, বিরল। কারা কী উদ্দেশ্যে করলো সেটা তো আমাদের এখতিয়ারের বাইরে, আমাদের বলারও কিছু নেই, অনুমানেরও কিছু নেই তারা কী উদ্দেশ্যে কেন কী করলো। না, এখানে যদি লাইট বা অন্যান্য, আমরা চেষ্টা করবো এখানে লাইট দিয়ে দিতে, এবং চেয়ারম্যানকে বলবো, আমাদের বিধায়ক সাহেব আছেন, বিধায়ক সাহেবকে বলবো যাতে বাউন্ডারিটা ঘিরে দিয়ে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া। আমরা এদের যে রাস্তাটা ছিল, রাস্তাটা আমরা মোটামুটি খানিকটা করে দিয়েছি, কবরস্থানে আসার জন্য ঢালাই করে দিয়েছি। আমরা চেষ্টা করবো যাতে কবরস্থানে ঘিরে দেওয়া যায় এবং লাইটিংয়ের ব্যবস্থা করা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা জানাবেন তো? হ্যাঁ, জানাবো। আপনার নাম, পরিচয়? সত্যনারায়ণ দাস, কাউন্সিলর প্রতিনিধি 2 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম? পুষ্প দাস। কি বলবেন এই বিষয়ে? এই কবরস্থান থেকে মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে এবং ওনারা নিরাপত্তার দাবি তুলছেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে, বিগত দিনে শান্তিপুর শহরে এরকম অনেকগুলো কবরস্থান ছিল, সেগুলো অরক্ষিত অবস্থায় ছিল। সেই সব জায়গায় গভর্নমেন্টের সঙ্গে, সরকারের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে
ডিএম সাহেব এবং ডোমা অফিসের সঙ্গে কথা বলে কিছু জায়গায় তাদের পাঁচিল দিয়ে সুরক্ষিত করা গেছে এবং বেশ কিছু জায়গায় যেখানে ইলেকট্রিক লাইট ছিল না সেই সব জায়গাতেও আমরা চেষ্টা করেছি পৌরসভার পক্ষ থেকে সেই সব জায়গাতেও যাতে ইলেকট্রিকের সংযোগ দেওয়া যায় বা পানীয় জল দেওয়া যায়। একসঙ্গে তো সব কাজ করা সম্ভব নয় এবং কিছু কাজ এখনও বাকি থেকে গেছে, নিশ্চিতভাবে সেগুলো যাতে আমরা পরবর্তী দিনে সেই কাজগুলো আমরা করে দিতে পারি। আজকেই তাদের একটি প্রতিনিধি দল আমার কাছে এসেছিলো, আমি তাদেরকে জানিয়েছি সেই জায়গায় যদি লাইটের যে নিয়ে যেতে পোল নিয়ে যেতে যাতে অসুবিধা না হয়, প্রথম যে এলাকায় যে মানুষের যদি নির্দিষ্ট জায়গা থাকে তাদের থেকে একটা এনওসি নিয়ে আমাকে একটু দিতে, যাতে আমি সেখানে ইলেকট্রিকের পোল সংযোগ খুব দ্রুততার সঙ্গে সেখানে করে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করব এবং আইডিসিআই সাহেবের সঙ্গেও এই বিষয় নিয়ে কথা হয়েছে, তাদেরকে আমি তার কাছেও পাঠিয়েছি। যেহেতু এটা প্রশাসনিক বিষয়, প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে যারা এইরকম ধরনের কাজ করছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক। কারণ প্রত্যেক ধর্মের প্রতি মানুষের বিশ্বাস ভরসা এবং রাখা উচিত। প্রত্যেক ধর্ম যে যার ধর্ম পালন করবেন, প্রত্যেক ধর্ম প্রতি যেন শ্রদ্ধাশীল আমরা সকলেই হই এবং যাতে কোনো ধর্মকে আমাদের আঘাত আমরা কেউ যাতে না করি, এটা আমাদের সকল। এর আগেও তো কবরস্থানে এই একই ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে আপনারা কিছু ব্যবস্থা নিয়েছিলেন, সেগুলো কি বজায় আছে এখনো? বিগত দিনে যে ঘটনা ঘটেছিল, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তখন প্রশাসনের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এখনও সেখানে পুলিশ প্রশাসন কিন্তু পেট্রোলিং কিন্তু ব্যবস্থা আছে। তারপরে আর সেই সব জায়গাগুলোতে এখনো পর্যন্ত লাইট বা অপ্রীতিকর ঘটনার কিন্তু আর এই মুহূর্তে খবর নেই। যদিও এরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এটা নিশ্চিত পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা সমস্ত বিষয়গুলো একটু সরজমিনে তদন্ত করে বিষয়টা যাতে সুরক্ষিত থাকে, প্রত্যেক মানুষের কোনো ধর্মের যেন আঘাত না লাগে, এটা আমাদের সকলের দেখার দায়িত্ব। এক্ষেত্রে দেখলাম একটা কাউন্সিলর তিনি বললেন যে একটা ঢালাই রাস্তা পর্যন্ত করে দেওয়া হয়েছে কবরস্থান যাওয়ার জন্য, কিন্তু তারপরে লাইট আর পানীয় জল যাচ্ছে নাকি? না, লাইট আর পানীয় জল ওখানে নির্দিষ্টভাবে পৌরসভার কোনো এই যাওয়ার জন্য রাস্তা নেই। আমি তাদেরকে বলেছি আমাদের যাতে ইলেকট্রিক সংযোগটা নিয়ে যাওয়ার জন্য যাতে আমাদের সেরকম একটা অনুমতিপত্র আপনি করে দিন, আমি খুব দ্রুততার সঙ্গে যাতে সেখানে ইলেকট্রিক সংযোগ পৌঁছে দেওয়া যায়, আমি নিশ্চিতভাবে পৌরসভার। আর প্রাচীর নির্মাণের ক্ষেত্রে? প্রাচীর নির্মাণের ক্ষেত্রে আমি আজকেই তাদেরকে বলেছি আপনারা একটা চিঠি করুন ডিএম সাহেবের কাছে, কপি টু এসডিও, বিডিও, চেয়ারম্যান এবং ডোমা অফিসে আপনি একটা কপি টু করুন। আমার কাছেও একটা তারা নিয়ে এসেছিলেন, আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে যাতে সেই জায়গায় খুব শীঘ্রই দ্রুততার সঙ্গে আলোচনা করে যাতে আমরা সেই জায়গায় আমরা পাঁচিল দিয়ে আমরা সুরক্ষিত করতে পারি, এটা আমরা চেষ্টা করব। এখানে আমাদের বাগানেপাড়ার আমাদের কবরস্থান আছে, ওই কবরস্থানে। এটা কত পুরনো? এটা পুরনো, প্রায় 200-250 বছর আগেকার কবরস্থান আমাদের। কোনো ব্যক্তি মালিকাধীন জায়গা না? না, এটা পশ্চিমবাংলা সরকারের পক্ষে কালেক্টর। মানে যে কবরস্থানের যে লিস্টেড যেগুলো তার মধ্যে একটা। আচ্ছা, তো এমনি ঘেরাটার কোনো ব্যবস্থা? এখনো পর্যন্ত আমাদের কবরস্থান ঘেরা হয়নি। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে আমাদের এখানে কবরস্থানে তো মানুষ যখন মানে মুসলিম সমাজে যখন মানুষ মারা যায় তখন তো সমাধি করা হয়, কবর দেওয়া হয়। তো অনুরূপভাবে একজনও মারা গিয়েছিল গত বছরে ফেব্রুয়ারি 28 তারিখ। তো সেই গত বছর 24 সালের ফেব্রুয়ারি 28 তারিখে মারা যায়, তাকে কবরস্থান দেওয়া হয়েছিল এখানে। তো গত কালকে বিকালবেলা যাদের বাগান রয়েছে তারা বাগান দেখতে এসেছিলো, বাগান দেখতে আসার কারণে তখন যখন ওখানে লক্ষ্য করেছে তখন দেখছে যে ওখানে মাটি মানে সব উঠে রয়েছে, 5টা শুনে তোলা রয়েছে। তো যখন ওখানে আমরা যাই তখন দেখতে পাই। এই বাগান মালিকের নাম কি? জমাত। আচ্ছা, তো যখন যাই আমরা তখন গিয়ে দেখি যে ওখানে কবরস্থানে যে মানে যে লাশ আমরা বাঁটি দিয়েছিলাম তাকে তো দেখা যাচ্ছে না, তার বডিটা মনে হচ্ছে তুলে নিয়েছে, মনে হচ্ছে না মানে তুলে নিয়েছে এবং বাঁশ বাগানিগুলো পুরোটা সরিয়ে দিয়েছে ওখান থেকে। বাঁশ বাগানিগুলো সরিয়ে দিয়ে কী করেছে সে লাশটাকে তুলে নিয়েছে। এর আগেও কি হয়েছে? এর আগে আজ থেকে 10 দিন আগে একটা কবরে খুঁড়েছিল, তা মাথার দিকে খুঁড়েছিল, তো সেটা হয়তো কোনো কারণে নেয়নি সেটা। তো পরবর্তীতে আমরা এসে আবার সেটাকে মাটি দিয়ে দিয়েছিলাম, আবার ভালো যেমন করে মাটি দেওয়া হয় ভালো করে আবার পুরোটাই আগের মতো করে দিয়েছিলাম। এবার গতকালকে আমরা দেখি যে এটা পুরোটাই মাটিটা উঠে নিয়ে একদম পুরো লাশটা তুলে দিই। কিভাবে দেখছেন এই যে একটা কবরেও মানে শান্তি নেই, কবরেও এখন তো সেটাই তো মানে আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে মানুষ মৃত্যুর পরে কবরস্থানে থাকে, তারা জানে যে এটা আরামের জায়গা, একটা ভালো জায়গা, সেখানে সেভাবে আমরা রাখি বা রেখেছিল বা সবাই রাখে, সেই সব আমরা রেখেছি। তো এখন দেখা যাচ্ছে যে কবরস্থানেও শান্তি নেই, মরণের পরও দেখা যাচ্ছে একটা
তো এই যে সংখ্যালঘু বিভিন্ন রকম নেতৃত্ব আছে রাজ্য সরকারের বা অন্যান্য ডিপার্টমেন্ট আছে আপনাদের, তো সেখানে জানিয়েছেন? আমরা এর আগে কবরস্থান ঘেরার জন্য পৌরসভাতে জানিয়েছিলাম এবং দুয়ারে সরকার যখন বসেছিল, সরকারের কাজ যখন চলছিল, আমরা দুয়ারে সরকারের কাগজ জমা দিয়েছিলাম যাতে করে আমাদের কবরস্থানটা ঘেরা হয়, লাইটের ব্যবস্থা করা হয়, একটু জলের ব্যবস্থা করা হয়। এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। এবারে কি করবেন ভাবছেন? এবার লিখিতভাবে সবাই জানাবেন? এবার আমরা অবশ্যই আমরা লিখিতভাবে যেটা করণীয়, যাতে করে আমরা এখানে যারা আমাদেরকে যাদেরকে দিয়ে যায় আমাদের আত্মীয় স্বজন, তারা যেন একটু ভালো থাকে, তার জন্য যেটা করার যে পাঁচিলের ব্যবহার, দেয়ালের ব্যবস্থা বা জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা যেটা হয়, আমরা যারা দায়িত্বে রয়েছে তার কাছে আমরা যাবো। যিনি মারা গেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে জুল মোহাম্মদ। আচ্ছা, তার বয়সজনিত কারণে মৃত্যু হয়েছিল? তিনি বাড়িতেই মারা গিয়েছিলেন। তো এই যে একটা বছর প্রায়, তো কি মনে হচ্ছে এখানে তো মানে কিছু তো আর অবশিষ্ট থাকবে না হাড়গোড় বাদ দিয়ে? হ্যাঁ, এখানে তো কঙ্কালটাই থাকা স্বাভাবিক, তো শরীরে চামড়া তো কিছু থাকবে না। সেক্ষেত্রে দুষ্কৃতীদের কি কারণে নেওয়া বলে মনে হয়? এখন যারা নিয়েছে তারা বলতে পারবে যে কী কারণে তারা নিয়েছে, কে বা কারা নিয়েছে, সেটা তো আমরা তো তদন্ত, আমরা তো মানে কারোর উপরে কিছু টার্গেট করতে পারছি না যে এরা বা নিয়েছে, কিন্তু যে নিয়েছে এখন সে ভালো জানে, কিন্তু যে নিয়েছে সে কাজটা মনে হচ্ছে না খুব একটা ভালো করেছে। আপনাদের এই যে বড় এলাকা, এই এলাকায় যে সংখ্যালঘু মানুষজন, তারা কি এইখানে কবরস্থানের উপরে নির্ভর? আমাদের পুরো সমাজের প্রত্যেকটা মানুষ যেই মারা যায় তাকে এখানে সমাধি করা। আচ্ছা, মানে শুধু 2 নম্বর ওয়ার্ড বলে নয়, আশেপাশেও আছে নাকি? না না, আমাদের পুরো আমাদের বাগানেপাড়া সমাজের ভিতরে আর কি যারা আছে। মুসলিম বাগানেপাড়া যেটা আমাদের সমাজের ভিতরে যারা রয়েছে মুসলিম। তো এবারের পরিপ্রেক্ষিতে সবাইকে জানাবেন? প্রশাসনিক মহল বলুন, পুলিশ প্রশাসন, চেয়ারম্যান, বিধায়ক, জানাবেন তো? সবাইকে জানাবো। গতকালকে আমরা গিয়েছিলাম প্রশাসনের কাছে, গিয়েছিলাম আমরা কালকে রাত্রেই গিয়েছিলাম, বড়বাবুর সাথে কথা বললাম, বড়বাবুর সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছিলেন, এখানে পুলিশ এসেছিলেন, এখানে এসে তদন্ত করেছেন, তারা আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি পুরোপুরি ব্যবস্থাটা কী করা যায়। তবে তেনারা এই কথাটা বলেছেন যে লাইটের ব্যবস্থাটা, পাঁচিলের ব্যবস্থাটা অবশ্যই করা যায়, এদের জন্য যেখানে যাওয়া দরকার। আচ্ছা, সেক্ষেত্রে তো কবরস্থানের গুলো তো একটা নিয়ন্ত্রণের একটা ব্যাপারও আছে, তো সেক্ষেত্রে যারা কাজ করেন এই ধরনের পাঁচিল নির্মাণ বা অন্য কিছু, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? কবরস্থান রক্ষা কমিটি নাকি এরকম আসে শুনেছি না, যেহেতু ঘটনাটা কালকে ঘটেছে, এবার এখন প্রশাসন বা আমাদের কবরস্থান কমিটি যাদের আছে তাদের সবাইকে জানানো হচ্ছে বা জানানো হবে। কি নাম আপনার? আমার নাম মুক্তার শেখ, ইমাম বাগানে করা। না, আমরা শুনিনি কোনোদিন এইরকম, এটাই প্রথম। তো কি মনে করছেন, মানে এখানে এরকম তো হচ্ছে না নাকি? অন্ধকার থাকার জন্য কি এরকম আরো সুবিধা? অন্ধকার থাকার জন্য কে বা কাররা কী উদ্দেশ্যে নিয়েছে এটা তো বলা সম্ভব না, তবে প্রশাসনের দ্বারস্থ হওয়া হয়েছে যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে। এর আগেও তো শান্তিপুরে 2 জায়গায় হয়েছিল অতীতে, লক্ষ্মীতলা পাড়ার ওখানে, শুনেছিলাম। তো তার পরবর্তীকাল থেকে প্রশাসন ধরুন ওইটার তো একটা শিক্ষা পেলোই যে এরকম ঘটনা ঘটছে, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে কিছুটা ব্যবস্থা হয়েছিল? আমাদের এটা নিরাপদই ছিল, যেহেতু এটা বাগানের ভিতরে, এখানে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি বা আমরাও ভাবিনি যে এটা ঘটবে, এখন হয়ে গেছে। যাই হোক, প্রশাসন বা পৌরসভার চেয়ারম্যান এমএলএ আমরা সবাইকে জানিয়েছি যাতে এটা ব্যবস্থা নেওয়া হয়। আমাদের একান্তভাবে মানে অনুরোধ যে এটাই যে আমাদের যেন কবরস্থানটা ঘেরার ব্যবস্থা করা, কারণ আমরা 2 বার জানিয়েছি পৌরসভাকে, ঠিক আছে, আমাদের সেভাবে পরিষেবা দিইনি গো। এটা কেয়ারটেকার বসানো যায় কিনা হচ্ছে যাতে আমাদের এটা মানে যাতে পৌরসভা কোনো গায়ে করছে না। কি নাম আপনার? পৌরসভা কোনো গায়ে করছে আলী শেখ। হ্যাঁ, মর্তুজা আলী শেখ। শান্তিপুরে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছিল, এবারে আবারও পুনরাবৃত্তি। বাগানীপাড়াতে মৃতদেহ কবরস্থান থেকে কেউ বা দুষ্কৃতীরা নিয়ে গেছে এবং সেক্ষেত্রে পরিবারও দাবি করছে সেই দেহ অংশ ফিরিয়ে নিয়ে আসার, অন্যদিকে এলাকাবাসী দাবি করছে যে সুরক্ষিত কবরস্থান তৈরি করার, যেখানে প্রাচীর নির্মাণ বা অন্যান্য কিছু। কি বলবেন? শান্তিপুরের যতগুলি কবরস্থান আছে আমাদের সরকারের তত্ত্বাবধানে বেশিরভাগই তার পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে। আমার কাছে একটা রিপোর্ট আছে, 8 থেকে 10টি জায়গা এখনো অব্দি ঘেরা যায়নি। কিছু ক্ষেত্রে জেলা লেভেলে সেই কাগজপত্র পড়ে আছে, কিছু ক্ষেত্রে পর্যাপ্ত কাগজপত্র, প্রয়োজনীয় সঠিক কাগজপত্র আমরা তাদের থেকে পাইনি। আপনি পার্টিকুলার যে জায়গাটির কথা বলছেন তাতে আমার কাছে এসেছিল, আমি তাদেরকে বলেছি কাগজপত্র দেওয়ার ব্যাপারে। যদি তারা দেন, আমি যতটা পাঁচিল দিয়ে ঘেরা যায় তার ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে করব। আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রিক বা পানীয় জল পৌঁছানো কিংবা ওখানে একজন কর্মী রাখা, সেই রকম কোনো ব্যবস্থাও চাইছেন? দেখুন, সেটা তো কর্মী রাখার ব্যাপারটা হচ্ছে, এটা তো প্রশাসনিক ব্যাপার পুরোটাই। কর্মী রাখবে মানে কারা রাখবে? কমিটি রাখবে
নাকি কবরস্থানের যে সংগঠন আছে তাদের নিজস্ব তারা রাখবে, নাকি পুলিশ প্রশাসন রাখবে, সেটা একটা বিষয়। সে বিষয়টাকে এক্ষুনি আজকে ঘটনার পরই এটা বলা সম্ভব নয়, এটা আলোচনা সাপেক্ষ। আচ্ছা, আর এই নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন? ধরুন, দেখুন, এই ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। দুষ্কৃতীরা কি করবে সেটা তো আমরা বলতে পারবো না, আমাদের দুষ্কৃতীদের চিহ্নিত করাটা আছে, সেটাও ব্যাপারে আমরা করছি। সেটার ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সঙ্গে আমার কথা রয়েছে, নিশ্চয়ই তারা চেষ্টা করবে সিসিটিভি ফুটেজ বা কোথাও থেকে কখন হলো, কীভাবে হলো, সব কিছু তারা তত্ত্বাবধান করবে। এবং এর আগে কয়েকটি স্কুলের চুরি হয়েছিল, আপনি নিউজ করেছেন, আপনারা এই নিউজটা কিন্তু করেছেন কিনা না করলেও করবেন। 3টে স্কুলের পরপর চুরি, একই ব্যক্তি, সেই ব্যক্তি অ্যারেস্ট হয়, সেই ব্যক্তি স্বীকার করেছে হ্যাঁ আমি এটিএম সহ 3টে স্কুলে চুরি করেছি। সে শান্তিপুরের কোনো লোক নয়, সে বহিরাগত, সে দুষ্কৃতী। এই ক্ষেত্রেও আমি মনে করি নিশ্চয়ই আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। দেখুন, উন্মাদগ্রস্ত লোক ছাড়া কেউ এই ধরনের কাজ করবে না, ঠিক না? উন্মাদের পরিচয় কীভাবে, উন্মাদ না দুষ্কৃতী, সেটা নিয়ে ভাবতে হবে। নিশ্চিতভাবে প্রশাসন হ্যাঁ, এলাকার মানুষ বলছেন একটা ড্রেন কম হলো কি একটু আলো কম হলো সেটা বিষয় নয়, কিন্তু মৃত্যুর পরবর্তীকালে অন্তত একটা পবিত্র জায়গায় তাদের মৃতদেহ রাখবেন, সেইটুকুই যদি নিরাপত্তা বা নিশ্চিত না থাকে, সেই জায়গাটায় নিরাপত্তাটা আরও বেশি চাইছেন। নিশ্চয়ই আমরা নিরাপত্তা আরও বেশি ফার্দার এই ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা সদা সর্বদা সচেতন। থেকে মৃতদেহ উদ্ধার মানে নিয়ে চলে যাওয়া হয়েছে, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, তো বারে বারে এরকম ঘটনা কীভাবে দেখছেন আপনারা? প্রথমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই আপনাদের। এই পবিত্র রমজান মাসে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের বাগানেপাড়া মসজিদ সংলগ্ন যে কবরস্থান আছে সেখানে একটি কবর থেকে মৃতদেহকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নিন্দা করছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বছর শুধুমাত্র এই ঘটনা ঘটেনি, তার আগেও 2 বছরে এরকম ঘটনা ঘটেছিল আমাদের লক্ষ্মীতলা মুচিপাড়া কবরস্থানে। এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরে আমরা অভিযোগ জানাচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আমরা শান্তিপুর পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, মাননীয় বিধায়ক সাহেবকে জানিয়েছি, আমাদের ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার তার কাছে আমরা জানাচ্ছি, আমাদের ডিএম সাহেবকে জানাচ্ছি, আমরা এসডিও সাহেবকে জানাচ্ছি, আমরা এসপি সাহেবকে জানাচ্ছি। সমস্ত স্তরে আমরা বিষয়টি জানাবো এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। কিন্তু এটা একটা বহু প্রাচীন কবরস্থান এবং এখানে বহু সংখ্যালঘু মানুষের বসবাস, এবং একটা ড্রেন কিংবা একটা আলো কম হলেও অসুবিধা হয় না। মৃত্যুর পর অন্তত শান্তিতে কবরস্থানে রাখবেন তার পরিবার, সেখান থেকে গিয়ে উধাও হয়ে যাচ্ছে। তো এটার নিরাপত্তার ব্যাপারে কী বলবেন? এটা নিরাপত্তা ইতিমধ্যেই আপনারা জানেন, শান্তিপুরের শহরের প্রায় এই একটি কবরস্থান বাদে প্রায় সমস্ত কবরস্থানই প্রাচীর দিয়ে ঘেরার কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে করা হয়েছে। এই কবরস্থানটি অরক্ষিত আছে। আমরা ইতিমধ্যেই আমরা সচেষ্ট হয়েছি উক্ত কবরস্থানটি যাতে ঘেরা যায় এবং উপযুক্ত আলোর ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা ডোমাকে জানিয়েছি, অলরেডি জানিয়েছি, আমাদের দিক থেকে যেটুকু করা আমরা জানিয়েছি। আপনার নাম পরিচয়? মহিউদ্দিন আহমেদ খান, সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।